হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের আচার। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি জলপাইয়ের জন্য মশলাটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি কড়াইতে শুকনা মরিচ নিয়েছি। শুকনা মরিচগুলো ভেজে এখন আমি নিয়ে নিব পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলোও ভেজে নিব। এখানে আমি কিছু জলপাই নিয়েছি। এই জলপাইগুলো ধুয়ে একটি কড়াইতে দিয়ে নিব। এখন আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব। এই পানিতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়ে গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। যখন সিদ্ধ হয়ে ফেটে যাবে তখন নামিয়ে নিব। এখন আমি জলপাইগুলো ভেঙে নিব। এখন আবারও আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা। এই মশলাগুলো দিয়ে আমি এখন মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়ো। এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এতে আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এখন আমি সেদ্ধ করা জলপাইগুলো দিয়ে দিব। এখন আমি মশলাটার সাথে জলপাইটা ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছিলাম। এখানে আমি আধা কেজির মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এতে আমি দিয়ে দিব পাঁচফোড়ন এবং ভেজে রাখা শুকনা মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে জলপাইটার সাথে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।